একটা ছাত্রকে সফল হতে গেলে মূলত তিনটে জিনিস লাগে, এবং এই তিনটে জিনিস যদি না থাকে কখনো একটা ছাত্র সফল হয়ে উঠতে পারবে না। যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে সাধারণ ছাত্র কি অসাধারণ রেজাল্ট করতে পারে, যারা খুবই সাধারণ অ্যাভারেজ স্টুডেন্ট তারা কি 80-90% নাম্বার পেতে পারে বা তাদের স্বপ্ন পূরণ করতে পারে? ওয়েল ইয়েস, অনেক উদাহরণ আছে যারা খুবই অল্প নাম্বার থেকে অসাধারণ করেছে, 12 ফেল করেছে, আইপিএস হয়ে গেছে, কলেজ ড্রপ করেছে, ইউনিকর্ন কোম্পানি শুরু করেছে। এমন অনেক অনেক কিছু মানুষের উদাহরণ আছে। তো প্রশ্ন হচ্ছে কিভাবে তারা সফল হয়ে উঠেছে। আমি একজন সাবকনশিয়াস মাইন্ড ট্রেনার। আমি দীর্ঘ 5 বছরের বেশি ছাত্রদেরকে ট্রেনিং দিয়েছি। কিছু ছাত্রদেরকে অ্যাভারেজ থেকে টপার তৈরি করেছি। আমার একটা মিশন আছে। মিশন হলো 5 বছরের মধ্যে 10 লক্ষ ছাত্রদেরকে ট্রেনিং করানো। কিভাবে সফল হয়ে উঠতে হয়, 3টে স্টেপ কি। প্রথম হলো ডিসিপ্লিন। যে ছাত্রের মধ্যে ডিসিপ্লিন নেই সে কখনো সফল হতে পারে না। ডিসিপ্লিন হচ্ছে ফার্স্ট রুলস। যখন সে সকালবেলা ঘুম থেকে উঠবে এবং রাত্রে ঘুমাতে যাবে, এই টাইমের মধ্যে সে কতটা ফোকাসভাবে পড়াশোনা করছে, কতটা ফোকাসভাবে তার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। র্যান্ডম মানুষের সাথে মেশা, র্যান্ডম কাজ করা, র্যান্ডম ভিডিও দেখা মোবাইল ফোনে, সে একটা র্যান্ডম মানুষ হয়ে উঠবে, অর্থাৎ অ্যাভারেজ মানুষ। কিন্তু তার একটা স্পেসিফিক লক্ষ্য আছে, স্পেসিফিক পড়াশোনার গোল আছে, স্পেসিফিক মানুষের সাথে সে মেলামেশা করে, একটা সুন্দর কমিউনিটি আছে। ওয়েল সেই ছাত্রটা অসাধারণ করতে বাধ্য। দ্বিতীয়, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, রাইট টেকনিক। ওয়েল দুনিয়া পরিবর্তন হয়ে গেছে। এখন আর আগের মতন পড়াশোনা করলে চলবে না। এখন পড়াশোনা করতে হবে খুবই অ্যাডভান্স মেথডে। এখান থেকে 20 বছর আগে যারা পড়াশোনা করতো কেবল পাতি রিডিং করলে করতো। ওয়েল পড়াশোনার মান অনেক উন্নত হয়ে গেছে, অনেক কম্পিটিশন বেড়ে গেছে। আগে কিছু মানুষজন গ্রাজুয়েশন কমপ্লিট করলে চাকরি পেয়ে যেত নর্মাল, কিন্তু এখন বিটেক কমপ্লিট করার পরেও বাড়িতে বসে রয়েছে এবং সে কিছু করতেই পারছে না, কারণ তখনও কমপ্লিট করতে হবে অনেক মানুষদের সাথে। কম্পিটিশন মার্কেট বলা হয় এটাকে। ওয়েল তার জন্য কি দরকার? রাইট টেকনিক্স দরকার। পড়াশোনা করতে হবে রাইট টেকনিক দিয়ে। ওয়েল তোমার কাছে 24 ঘন্টা টাইম আছে। এর মধ্যে তোমাকে ঘুমাতে হবে, এর মধ্যে তোমাকে খাওয়া দাওয়া নেসেসারি যে ওয়ার্কগুলো আছে সেগুলো করতে হবে। বাদ বাকি যে টাইমটা আছে সেই টাইমের মধ্যে তুমি কতভাবে ম্যাক্সিমাইজ ভাবে তুমি কাজ করতে পারছো, অর্থাৎ তুমি কত ম্যাক্সিমাম এফর্ট দিতে পারছো, দ্যাট ইজ দ্য কোশ্চেন। 2 ঘন্টা একটা ছাত্র সে সাধারণভাবে পড়লে যে পড়াশোনা করতে পারছে, আর একটা ছাত্র 2 ঘন্টায় টেকনিক দিয়ে পড়ছে, সে তার থেকে 10 টাইম বেশি পড়াশোনা করতে পারছে এবং মনেও রাখতে পারছে। আর এটাই শিখতে হবে ছাত্রদেরকে। আমি আমার কমিউনিটিতে সেটা শেখাই। এবং তৃতীয় হলো রিজালাইন্স, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কি নো, যদি বলা হয় রিজালাইন্স কেন দরকার এবং এটা কি? রিজালাইন্স হচ্ছে পড়ে যাওয়ার পরে উঠে দাঁড়ানো। সবচাইতে বেশি রিজালাইন্স থাকে বাচ্চাদের। সে হাঁটতে শেখেনি, প্রথমে হামাগুড়ি দিতে শেখে, তারপরে হাঁটার জন্য উঠে দাঁড়ায়, অনেকবার পড়ে যায়। হয়তো কেউ গুনতে বসলে সে ধৈর্য হারিয়ে ফেলবে, এতবার সে পড়ে যায়, কিন্তু তবুও সে হাঁটা প্র্যাকটিস করে এবং হাঁটা শুরু করে। সে যদি বলতো যে আমি পড়ে যাই, আমার চোট লাগছে, আমি হাঁটবো না, সারাটা জীবন হয়তো সে হাঁটতে পারতো না। সে উঠে দাঁড়িয়ে হাঁটার চেষ্টা করছে, সেটাই হচ্ছে রেজিলাইন্স। যে ছাত্র ফেল করেছে তারপরে আরো জেদ নিয়ে চেষ্টা করছে যে আমি করে দেখাবো, সেটাই হচ্ছে রেজিলাইন্স। তুমি নাম্বার কম পেয়েছো পরীক্ষাতে, তুমি কষ্ট পাচ্ছ, বাট তুমি নিজেকে চ্যালেঞ্জ দিয়েছো যে নেক্সট বছর আমি যেন কষ্ট না পাই, আমি উঠে দাঁড়াবো। আর এটাই হলো রেজিলাইন্স। আর এই যে জিনিসটা, একটা কোয়ালিটি, এটা র্যান্ডমলি আসে না, এটাকে ডেভেলপ করাতে হয়, সাধারণভাবে তৈরি হয় না। সাধারণভাবে ইগো তৈরি হয়। মানে কেউ নাম্বার কম পেয়েছে, ইগোতে পড়াশোনা করছে এবং সে নিজের ভিতর থেকে ধ্বংস হতে শুরু করছে। ইগো মানুষদেরকে ধ্বংস করে। রিজালাইন্স এবং ইগো
একই ফ্যামিলির হতে পারে, কিন্তু ইগো হলো তোমার এনার্জিকে শোষণ করবে, আর রেজিলিয়েন্স তোমাকে এনার্জেটিক তৈরি করবে। ওয়েল, এই তিনটে যদি থাকে, যদি তৈরি করতে পারো, কারণ তিনটে তৈরি করার ব্যাপার আছে। ডিসিপ্লিন তৈরি করতে হবে, দ্বিতীয় টেকনিক জানতে হবে, মেন্টর, ট্রেনার, কোচ যারা যারা এগুলো শেখায় তাদের কাছ থেকে শিখতে হবে, এবং তৃতীয় হলো রেজিলিয়েন্স, এটাকে বিল্ড করতে হবে। ওয়েল, দেখা হচ্ছে পরবর্তী দিন নতুন একটা ভিডিওতে। বাট এই ভিডিওটা যারা ফুল দেখেছো, আমি চাইছি তুমি একটা কমেন্ট করে দাও, আমি দেখবো তোমার কেমন লেগেছে, এবং ডিটেলসে লেখো, কারণ তোমার একটা কমেন্ট মেবি তোমার লাইফ চেঞ্জ হতে পারে। কারণ আমি হয়তো সেখানে কিছু টেকনিক দিতে পারি, বা তোমার এক্সপ্রেশন যখন তুমি কিছু শো করছো মানুষদের কাছে, হয়তো হাজার হাজার মানুষদের উপকার হতে পারে। হ্যাভ এ গ্রেট ডে।